नमस्कार सबाइके आज के टिউটোরিয়াল ভিডিওতে আমি আবারও রেইনফল ডেটা ডাউনলোড নিয়ে আলোচনা করব। তবে আজকের আলোচনাটা হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিভাবে আমরা এই রেইনফলের ডেটা ডাউনলোড করতে পারি। প্রসঙ্গত বলে রাখি যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের বিভিন্ন গোটা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন স্টেশন আছে, স্যাম্পলিং স্টেশন আছে, সেখান থেকে এই ডেটাগুলো কালেক্ট করা হয় এবং এদের আর্কাইভে বা পোর্টালে আপলোডেড করা হয়, সেখান থেকে ইউজাররা নিতে পারে। তো আজকে আমরা এটাই শিখব কিভাবে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েব পোর্টাল থেকে আমরা ডেটা রিট্রিভ করতে পারি রেনফলের। তো এই যে পেজটা আমি খুলে নিয়েছি, এটা জাস্ট গুগল আমি সার্চ দেবো আইএমডি দিয়ে, ফার্স্ট যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে। এই যে সেম পেজ, এই পেজ এটা কেটে দিলাম আগের একটা, এইটাতে এরপরে এই পেজটা খোলার পর আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টাল ওয়েবসাইট বলে একটা এখানে ট্যাব আছে, আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে দেখব যে এখানে ক্লাইমেট ডেটা সার্ভিস পোর্টাল আছে, এই অপশনটার উপর আমরা ক্লিক করব। তখন এই পেজটা খুললো, একদম নিচে দিকে এসে ওপেন অ্যাক্সেস ডেটা এটার উপর আমরা ক্লিক করছি। একটা পেজ খুলে গেছে আর একদম বাঁ সাইডে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিডেড ডেটা আর্কাইভ, গ্রিডেড ডেটা রিয়েল টাইম বলে একটা অপশন আছে। এই গ্রিডেড ডেটা আর্কাইভ থেকে আমরা এই যে অপশন আছে রেইনফল বাইনারি, এটা আমরা ডাউনলোড করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রেইনফল 0.25 ইন্টু 0.25 বাইনারি, আর একটা আছে রেইনফল 0.25 ইন্টু 0.25 নেট সিডিএফ। তো আজকে আমরা এই ভিডিওটাতে পার্টিকুলারলি এই বাইনারিটাকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। নেট সিডিএফ নিয়ে একটা আলাদা ভিডিও আমি পরে বানাবো। আর এই অপশনগুলোতে একটা গ্রিড সাইজ 1:1 আছে আর এখানে টেম্পারেচারের ডেটা আছে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে শুধু এই রেইনফল ডেটাটাকে নিয়ে। এরপর স্বাভাবিকভাবে আমার মনে কোশ্চেন আসতে পারে আমাদের মনে যে 0.25 বা ইন্টু 0.25 ব্যাপারটা কি, আর এই গ্রিডের ডেটা, গ্রিড কথাটা কেন ইউজ করা হয়েছে। তো আমরা ভারতের একটা ম্যাপ খুলে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইন্ডিয়াটা 60, এটা যদি জুম করি 68 ডিগ্রি ইস্ট থেকে, এখানে ম্যাপটা 68 ডিগ্রি ইস্ট থেকে 98 ডিগ্রি ইস্ট অবধি আছে। এবং একদম যদি আমি এদিকের এই পয়েন্টটাতে ধরি, মানে যতটা এক্সটেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে 68.5 মানে 68.5 মোটামুটি আন্দাজ এইখান থেকে আমার এদিকে হাইয়েস্ট প্রায় 97.5 এর কাছাকাছি, 98 এর কাছাকাছি এইখান অবধি বিস্তৃত আছে। তো 0.25 ইন্টু 0.25 মানে হচ্ছে প্রতি, মানে 68 তারপর 68.25, তারপরে 68.5, তারপর 68.75, এইভাবে মানে 0.25 ইন্টারভ্যালে ল্যাট লং বোথ, মানে এটা 36.25, এইভাবে আমরা 0.25 ইন্টারভ্যালে এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা যেখানে ক্রস করছে সেই জায়গায় এক একটা গ্রিড হিসাবে সাজানো আছে। সেই গ্রিডের ডেটাটা আমরা এখান থেকে পাবো। সাপোজ 36.5 এবং 74.5 দুটো ক্রস করছে আনুমানিক, এটা এখান থেকে এখানে, এটা এখান থেকে এখানে। আমরা যদি 36 দিয়ে উদাহরণ নিই, 36 ডিগ্রি নর্থ এবং 74 ডিগ্রি ইস্ট, মানে ঠিক এই স্থানের একটা রেইনফলের ডেটা। তারপরে এই জায়গার একটা, এই যে হাত হয়ে আছে যে মাউস পয়েন্টারটা, সেই জায়গাটা লক্ষ্য করে দেখুন, ঠিক এই জায়গায় একটা ডেটা,
তারপরে এইখানে একটা ডেটা, তারপরে এইখানে একটা ডেটা, এইভাবে একটা ডেটার বিন্যাস বা ডেটার জাল বা ডেটার নেটওয়ার্ক আমরা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের অন্তরে যে ডেটাটা আমরা পাই বা রেকর্ড করা হয়, সেইটাই হচ্ছে এখানে এই গ্রিডেড ডেটা। তো এইটার একটা সুবিধা হচ্ছে যে এটা ডেটাটা খুব হোমোজিনিয়াস হয় এবং অনেকটা ফিল্ড থেকেই রেকর্ড করা হয়, সেজন্য এর গ্রহণযোগ্যতা অনেকটা বেশি হয়। তো আমরা তাহলে বুঝে নিলাম যে গ্রিডেড কথাটা আমরা কেন ইউজ করছি। এরপর আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার একদম 1901 সাল থেকে 2022 সাল পর্যন্ত একটা আর্কাইভের ডেটা আমার এখানে অ্যাভেলেবেল হয়েছে। আমি সাপোজ ধরে নিলাম 2018 সালেরটা আমি নেব, তো আমি এটা ডাউনলোড করলাম। আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড চলছে। এবার আমি এটাকে ওপেন করছি, কিন্তু মুশকিল হচ্ছে এইটাকে আমি ওপেন করে এক্সেল ফাইলে দেখতে পাচ্ছি না, এই যে ফরম্যাটটা আছে। তাহলে এখন করণীয় কি উপায়? এবার আমি চলে আসছি, তাহলে এই ডেটাটা যেটা ডাউনলোড হলো সেটা তো আমার, এই যে ডেটাটা যেটা ডাউনলোড হলো এটা তো আমার ব্যবহারের যোগ্য হলো না। তো আমি যদি এক্সেল ফাইলে লিস্ট হিসাবে পেতে চাই তাহলে কিভাবে সেটাকে পাবো, তো সেটা দেখে নিই। তো সেই জন্য আমাদের প্রথমেই QGIS এ চলে যেতে হবে। তো আমরা এখান থেকে QGIS এ যাচ্ছি। QGIS-টা ওপেন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই প্লাগইনসের আন্ডারে পাইথন কনসোল বলে একটা অপশন আছে। আমরা এই পাইথন কনসোলটাকে ইউজ করে আমরা এই ডেটাটা রিট্রিভ করতে পারি। তো তার জন্য কি করতে হবে, প্রথমে এই দেখতে পাচ্ছি QGIS যদি ইনস্টল থাকে কম্পিউটারে, তাহলে এই QGIS এই যে ফোল্ডার একটা ক্রিয়েট হবে এবং এই ফোল্ডারের নিচে OSGeo4W সেল বলে এরকম একটা আইকন এবং এই লেখা থাকবে। এটার উপরে আমার একটা ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে এরকম একটা উইন্ডো খুলে যাবে এবং এই একটা প্রোগ্রাম লেখার কমান্ড বক্স আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমি শুধু লিখে দেব ছোট হাতের ক্যাপসলক অফ করে ছোট হাতের PYTHON পাইথন স্পেস হাইফেন m pip install imd lib এইটা লিখে জাস্ট এন্টার করতে হবে। এন্টার দিলেই এই imd লাইব্রেরিটা এর মধ্যে ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আমি এখানে এন্টার দিয়ে আর ইনস্টল করছি না, তাহলে এরর আসবে। তো এইখানে এটার পর আর কোনো কাজ নেই, ইনস্টল অটোমেটিক সাকসেসফুল দেখালে জাস্ট এটা কেটে দেওয়া হবে। এরপরে আমি সোজা QGIS এ গিয়ে এই প্লাগইনস থেকে এই পাইথন কনসোলে এলাম। প্লাগইনস পাইথন কনসোল আমরা দেখতে পাবো এরকম একটা উইন্ডো খুলে যাবে। এরপরে এই যে থার্ড অপশনটা শো এডিটর,
এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরপর এইখানে এই কমেন্টটা লিখতে হবে। কপি করে বসিয়ে দিলাম। এরপরে আমরা এই 13 নম্বর লাইনে চলে আসছি। এই যেখানে লাইন নাম্বার আছে 13, এই যে স্টার্ট ইয়ার, আমি যে সালে চাইবো এবং এন্ড ইয়ার 13, 14 দুটো পরপর আছে। আমি যে সাল থেকে যে সাল পর্যন্ত চাইবো। সাপোজ আমি 2017 সাল থেকে 2018 সাল অবধি চাইছি। এটাকে আমাকে এডিট করে ঠিক করতে হবে। এরপরে আসছি লাইন নাম্বার 15। এইখানে রেইনফলের জন্য বলেছে কি, এটা টিম্যাক্স মানে হচ্ছে টেম্পারেচার। এই যে টিম্যাক্স অর টিমিন ফর মিনিমাম টেম্পারেচার। আমরা এখানে রেইনফলের জন্য শুধু লিখবো রেইন, RAIN, রেইন। এরপরে আমরা এখানে পাথটা ঠিক করব। পাথ, আমি এই ডেটাটা ডাউনলোড যেখানে হবে আমার জি ফোল্ডারে রেইনফল বলে আমি একটা ফোল্ডার বানিয়েছি। তাহলে ঠিক সেই রকম ভাবে আমি এখানে করে দেব জি রেইনফল। এটা ছোট হাতের করতে হবে, রেইনফল। এখানেও ঠিক এইভাবে করব, রেইনফল জি। করে আমি ঠিক করে নিলাম, দিয়ে জাস্ট এই প্লে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে ডাউনলোডিং সাকসেসফুল, CSV কনভার্সন সাকসেসফুল। এরপরে আমি এটা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে ডাইরেক্ট এখানে চলে যাব। রেইনফল আমি করেছিলাম কি 2017-18। এই আমি দেখতে পাচ্ছি দুটো ডাউনলোড হয়ে গেছে।
এবার আমি এটাকে ওপেন করছি। ওপেন করছি, এটা হচ্ছে ল্যাট এক্স, এটা হচ্ছে লং ল্যাটিটিউড লংটিটিউড মানে 66.5 6.5, এবং এটা হচ্ছে ডেজ, নাম্বার অফ ডেজ 1 2 3 4 5 করে একদম 365 365 দিন অবধি আছে। আর -99 গুলো কেন? -999 মানে এইখানে ডেটা অ্যাভেলেবেল নয়। কেন ডেটা অ্যাভেলেবেল নয়? কারণ 66.5 এবং 66.75, আমরা যদি এই পিকচারটা দেখি ভারতের ম্যাপের, 66.5 এবং শুধু 66.5 এবং 6.5 আমরা দেখে বুঝতেই পারছি 66.5 মানে হচ্ছে আরো একটু এদিকে হবে, এখানে 68 থেকে আছে, মানে এই জায়গাটা ইন্ডিয়ার বাইরে, তাই আমার ডেটাটা নেই। ইন্ডিয়ার ভেতরে যে সমস্ত জায়গাগুলো আছে তার ডেটা এখানে থাকবে, নিশ্চয়ই থাকবে। আমরা আরো নিচের দিকে আসি, এই যে 0 মানে এখানে রেনফল হয়নি। সাপোজ এই যে জায়গাটা 77.5 10.75, মানে হচ্ছে এই জায়গাটা, 10.5 মানে হচ্ছে এই জায়গাটা, মানে এই জায়গার ডেটা তামিলনাড়ু এক্সপেক্টেড। তাহলে যে জায়গাগুলো আমরা ইন্ডিয়ার মধ্যে পাবো অবশ্যই সেই জায়গাগুলোর এই ডেটা এখানে থাকবে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে 0, আর যদি হয় যেটা যত হবে মানে এটা অবশ্যই কাউন্ট ইউনিটটা হচ্ছে মিলিমিটারে, এত মিলিমিটার সেইটা এখানে থাকবে। তাহলে আমার প্রয়োজন মতো আমি, এবং যেটা বলছিলাম 0.25 × 0.25, এই যে লেখা ছিল 0.25 × 0.25, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে ডিফারেন্সটা আছে 77.5 মানে হচ্ছে 0.25 ল্যাট লং ইন্টারভ্যালে। সেই জন্য 0.25 ল্যাট লং ইন্টারভ্যালে প্রত্যেকটা জায়গার রেনফলের ডেটা রেকর্ড, সেই জন্য এই 0.25 × 25 গ্রিডেড। এটা যদি 1 × 1 হতো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতাম যে 77 তারপর 78 থাকতো। এটাই হচ্ছে এই 0.25 × 0.25 বা 1 × 1 এটার ইন্টারপ্রিটেশন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা এবার খুব সুন্দর করে আমাদের স্ট্যাটিস্টিক্যাল কাজে এই রেইনফল ডেটাটাকে আমরা ইউজ করতে পারি, এবং এটা একদম ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে নেওয়া ডেটা, এবং এই ডেটার অথেন্টিসিটি খুবই বেশি এবং প্রত্যেকটা জায়গাতেই অ্যাকসেপ্টেবল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।